ইরাকে যুক্তরাষ্ট্রের ভিক্টোরি বেস সামরিক ঘাঁটিতে হামলা, উড়োজাহাজে আগুন। ইরানে সম্ভাব্য স্থল অভিযানকে কেন্দ্র করে যে উত্তেজনা, সেই উত্তেজনা রেশে কিন্তু আরো হামলা বেড়েছে। সর্বশেষ আরেকটি ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছে ইরান, সেটা হচ্ছে ইরাকে যুক্তরাষ্ট্রের ভিক্টোরি বেস সামরিক ঘাঁটিতে হামলা, উড়োজাহাজে আগুন। মানে মধ্যপ্রাচ্যের কোনো সামরিক ঘাঁটিতে এখন আমেরিকানদের জন্য উন্মুক্ত না। তারা কল্পনা করতে পারেনি যে তাদের ঘাঁটির উপরে একের পর এক ক্ষেপণাস্ত্র আঘাত হবে, এবং সেটাই ঘটছে। এবং ইরাকের জন্য খুব বিপজ্জনক। ইরাকেই খুব শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী আছে ইরান সমর্থিত, যারা এখন এই হামলা চালাচ্ছে। ফলে মানে ইরাকের অবস্থা আরো ভয়াবহ। ইরাকের রাজধানী বাগদাদে আজ সোমবার ভোরের দিকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এগুলো ড্রোন নয়, বরং বাগদাদ থেকে প্রায় 20 কিলোমিটার পশ্চিমে অবস্থিত মার্কিন ভিক্টোরি বেস ঘাঁটি লক্ষ্য করে ছোড়া রকেটের শব্দ। জানা গেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই রকেটগুলো ঠেকাতে পারেনি। রকেটগুলো যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ ইরাকি স্পেশাল ফোর্সের এটি A-320B পরিবহন উড়োজাহাজে আঘাত করলে সেটাতে আগুন ধরে যায়। মানে একটা যুদ্ধ বিমান মানে আগুন ধরে গেছে। এই প্রথমবারের মতো মার্কিন ভিক্টোরি ঘাঁটি সরাসরি হামলার শিকার হলো। এর আগে কখনো এই ঘাঁটি হামলার শিকার হয়নি। তবে বর্তমানে সেখানে কোনো মার্কিন সেনা নেই, তারা আগেই এই ঘাঁটি খালি করে চলে গেছে। দেখেন অবস্থা কি, ঘাঁটি আছে এখন সেনারা নাই, সেনারা ছড়ায় ছিটাই গেছে, কারণ তারা জানে যে এখন এই ঘাঁটিগুলো হলো টার্গেট। এই হামলা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং প্রতীকী, কারণ ইরাকে মার্কিন আগ্রাসনের চূড়ান্ত সময় এই এলাকাটিকে দেশটির সবচেয়ে নিরাপদ এবং সুরক্ষিত স্থান মনে করা হতো। সেই সংরক্ষিত এলাকাটি এখন হামলার মুখে পড়ল। এছাড়া রাতভর বাগদাদের আকাশে মার্কিন যুদ্ধ বিমানগুলো চক্কর দিতে দেখা গেছে। তুরস্কের গণমাধ্যম তুর্কি টুডের খবরে বলা হচ্ছে, ভিক্টোরি বেজে ড্রোন আঘাত এনেছে বলে জানিয়েছে ইরাকের নিরাপত্তা সূত্রগুলো। তবে এই হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। গত 28 ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান ঘনিষ্ঠ মিলিশিয়া গোষ্ঠীগুলো এই ঘাঁটিতে হামলা চালিয়ে আসছে। এবারে ড্রোন হামলাটি সেই অভিযানের সর্বশেষ ঘটনা। বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অবস্থিত এই ঘাঁটিতে হামলার সূত্রপাত হয় মূলত ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলা শুরুর পরপরই। তেহরানে হামলার ঠিক দুদিন পর 2রা মার্চ ইরাকি শিয়া মিলিশিয়া গোষ্ঠী সারওয়া আউলিয়া আল দামে চত্বরে 2টি ড্রোন ছোড়ে। এখন যেটা বলা হচ্ছে আল জাজিরা এবং তুর্কি টুডে, যে সব মিলায় এই অঞ্চলে সংঘাতের মাত্রা আরো বাড়ছে। তার মানে আসলে আলোচনাটা ফলপ্রসূ হবে না, এবং মুখোমুখি আলোচনা যুক্তরাষ্ট্র এবং ইরানের এটা অসম্ভব। কারণ আমেরিকা মরিয়া হয়েছে যে তারা এই যুদ্ধে বিজয়ী হতে চায়। যদি বিজয়ী না হতে পারে তাহলে ট্রাম্পের গদি উল্টে যাবে। আমেরিকাতে এমনিতেই ক্ষোভ বিক্ষোভ শুরু হয়েছে, 80 লক্ষ মানুষ বিক্ষোভ করছে ট্রাম্পের বিরুদ্ধে, এবং একটাই হচ্ছে স্লোগান, নো কিং, অর্থাৎ রাজা চাই না আমেরিকা। এই যে ভয়ঙ্কর একটা আন্দোলন মুভমেন্ট, এই মুভমেন্ট আমেরিকাকে বেকায়দে ফেলছে। ইসরায়েলে চলছে যে কোনো যুদ্ধের পক্ষেই না, কারণ যুদ্ধ হচ্ছে জ্বালানি তেল সংকট বাড়ছে, মানুষের জীবনযাত্রা, শিল্প উৎপাদন সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে, এবং এই জন্য সাধারণ জনগণ শাসক গোষ্ঠীকে দায়ী করছে। এই অবস্থায় আমেরিকা কতদিন যুদ্ধ চালাতে পারবে বা ইসরায়েলও কতদিন যুদ্ধ চালাতে পারবে বলা কিন্তু মুশকিল। কারণ আমেরিকার দুর্বলতা প্রকাশ পাচ্ছে, ইসরায়েলের দুর্বলতা প্রকাশ পাচ্ছে, আরো শক্তিশালী হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের এই সশস্ত্র গ্রুপগুলো। ইরান, লেবাননে তো বিভিন্ন শহরে শহরে একেবারে মুখোমুখি লড়াই চলছে হিজবুল্লাহর সাথে ইসরায়েলের সেনাদের। এর মধ্যে ইয়েমেন থেকে হুতিরাও আক্রমণ শুরু করছে। তো সব মিলায় এক জটিল পরিস্থিতি ওটার মধ্যে পাচ্ছিল।